থালাসাতি হিয়া হাসানা। গভীর মনোযোগ বাড়ান ভাই, গভীর মনোযোগ বাড়ান। আমার নবীজির ভাষ্য, তিন দিকে পৃথিবীতে এমন জিনিস রয়েছে, এই তিন দিকে তাকালেই সওয়াব হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয় দিকে তাকালে সওয়াব হয়? তিন দিকে তাকালে সওয়াব হয়। এক নম্বর হচ্ছে আন-নাযারু ইলাল কাবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, কেউ যদি মক্কায় যায়, হজ করবার জন্য গমন করে, হজ করার সময় কাবা শরীফের দিকে তাকানো লাগে তাওয়াফ করার সময়। আল্লাহর নবীজি বলেন, কারো জীবনে যদি হজ্জে মাবরুর হয়, হজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মাসুম বেগুনাহ বানায়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। জীবনে যারা হজ করেছেন, মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, মালিক বারবার তাদের হজ করার তৌফিক দাও। আর যারা এখন পর্যন্ত যেতে পারি নাই, ও আরশের মালিক আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমাদেরকে জীবনে একটা বারের জন্য হলেও হজ করার তৌফিক তুমি দান করো। পড়ি আমিন। তিন দিকে তাকালে সওয়াব হয়। দুই নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। আমার নবীজি বলেন, কোন সন্তান হয়ে পিতামাতার চেহারার দিকে একবার নেক নজরে যদি কেউ তাকায়, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় দান করে। এ কথা যখন সাহাবীরা শুনলেন, একজন সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আমি যদি আমার পিতামাতার দিকে দৈনিক 100 বার করে তাকাই তাহলে কি হবে? নবী আমার মুস্কি একটা হাসি দিলেন, বললেন, সাহাবী কোনো টেনশন নাই, আল্লাহর রহমতের ভান্ডার এত ছোট নয়, 100টা কবুল হজের সওয়াবই তোমাকে দান করা হবে। আরো জোরে বলেন, যাদের পিতামাতা এখনো বাড়িতে জিন্দা অবস্থায় বেঁচে আছে, বারবার যদি নেক নজরে তাকায়, প্রতিদিন কবুল হজ করার সুযোগ আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? বলি আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। বিরক্ত করছি ভাই? বিরক্ত হচ্ছেন আপনারা? পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না, মেহেরবানি করে বসেন। আপনাদের এই এলাকায় আমি এই প্রথম, আমি এই সাইডে কোনোদিন আসি নাই। আমি জানি না আপনাদের খোরাক আমি দিতে পারছি কিনা, আমি জানি না, বুঝতে পারছি না আমি কথাগুলো বোঝাতে পারছি কিনা। তবে অন্তর দিয়ে যদি অনুধাবন করেন, আমার বিশ্বাস কথাগুলোর মধ্যে আপনাদের জন্য খোরাক রয়েছে, কথাগুলোর মধ্যে আপনাদের জন্য খোরাক রয়েছে, আমাদের সবার জন্য খোরাক রয়েছে। একটু অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। যদি আমরা শুধু শুনলাম, এই কান দিয়ে আর এই কান দিয়ে বের করে দিলাম, আমার কথা থেকে কেউ খোরাক পাবেন না। তিন দিকে তাকালে সওয়াব হয়। সেকেন্ড, নবীজি বললেন, পিতামাতার দিকে সন্তান হয়েছে তাকাও, নেক নজরে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব পাবে। আর একটু জোরে বলেন, 100 বার তাকাবো, 100টা কবুল হওয়া হজের সওয়াব পাবো। আল্লাহ নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হয় তোমার জান্নাতে যাওয়ার কারণ, আর না হয় মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। আমার নবীজি অপর হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পৃথিবীর মায়েদের পায়ের নিচে প্রতিটা সন্তানের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। যারা সেই পিতা মাতাকে হারিয়ে ফেলেছে, কবরের বাসিন্দা হয়েছে, এই জুলুস থেকে আমরা দোয়া করি, আমাদের মৃত পিতামাতার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দাও। করি আমিন। যাদের পিতামাতা বেঁচে আছে, বারবার তাদের খেদমত করব, তাদের দিকে নেক নজরে তাকাবো, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহাফ আওয়াল কুরআন আল কারীম। কেউ যদি কোরআনের পাতার দিকে শুধু তাকিয়ে থাকে, কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নাই, কোরআনের পৃষ্ঠা খুলেন আর তাকিয়ে থাকেন, পবিত্র অবস্থায় যদি তাকিয়ে থাকেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষণ করা হবে। তাহলে কোরআন
এই কোরআন থেকে আমরা কতটা দূরে আছি, কোরআন থেকে আমরা কতটা দূরে আছি। আজকে কোরআন আমরা বুঝি না, কোরআন আমরা মানতে চাই না, কোরআনকে ঔষধ হিসেবে আমরা গ্রহণ করতে চাই না। আজকে মুসলমানের এই দুর্গতি হওয়ার কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেকটা গাফেল হয়ে গেছি, অনেকটা দূরে সরে গেছি। ভাইয়েরা আমার, কোরআন আল কারীম থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাফসির ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, এ তাফসির তিনি লিখেছেন জেলখানায় বসে বসে। যদি প্রশ্ন করেন হুজুর, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন কেন আবার জেলখানায়, তাকিয়ে দেখবেন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যারা বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, তারা আজও পর্যন্ত জেলখানার মধ্যে কারাবরণ করতেছে। কথা বলেন ঠিক কি না? এই মুফাসসিরে কোরআন জেলখানায় বসে বসে তাফসির লিখেছেন। তার বিপক্ষে যখন মৃত্যুদণ্ডের আদেশ শোনানো হলো, তখন তিনি জেলখানায়। পরিবার থেকে শেষ সাক্ষাতের জন্য তার বোনকে দেওয়া হলো। বোন এসে বলতেছে, ভাই তুমি যদি তোমার দোষটা স্বীকার করো, শুধু বলো আমার ভুল হয়েছে, আমি প্রাণ ভিক্ষা চাই, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মুফাসসিরে কোরআন তখন বলেছিল, বোন আমার, প্রাণ ভিক্ষা চাইবো মানুষের কাছে ইম্পসিবল, অসম্ভব। জীবন দেওয়ার মালিককে, মরণ যিনি দেবেন তিনি কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তখন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন বলেছিলেন, বোন আমার, আমি আমার রবের সঙ্গে অলরেডি কথা দিয়ে ফেলেছি। আর একটু জোরে বলেন। জেলখানায় বসে বাতিলের প্রস্তাব পেয়েও বাতিলের কাছে মাথা নত করে নাই। সর্বশেষ তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন তাফসিরে ফি জিলালিল কোরআন, এ তাফসিরের মুকাদ্দামা ভূমিকা অংশে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নিয়ামা, কোরআনের ছায়াতলটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বর, কেউ যদি কোরআনের ছায়াতলে এসে নিজের জীবনটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনটা নিয়ামত দেয়। এক নম্বর, তারফাউল উমার, তার সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দেয়। ওয়া তাবারাকাহুল হায়াত, তার জীবনটা বরকতময় আল্লাহ পাক করে দেন। ওয়া তাসকিয়াহুল হায়াত, তার জীবন পরিচালনার ক্ষেত্রে ছোট ছোট ভুল হতে পারে, এই ভুলগুলো আল্লাহ পাক মাফ করে তাকে মাসুম বানিয়ে দেয়। সুতরাং কোরআন থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের নাই। সর্বশেষ যে পয়েন্টটা, তিনটা রহমতের, এক নম্বর বলেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, কোরআনুল কারীম। থার্ড এন্ড ফাইনাল, প্রত্যেক সন্তানের জন্য তাদের নিজ নিজ পিতামাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পিতামাতা সম্পর্কে কিছু কথা বলেই ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হক যেন সঠিকভাবে আদায় করার তৌফিক আমাদের দান করে। পড়ি আমিন। মা বোনেরা অনেক এসেছে, আমি তাদের সম্পর্কে মাত্র 7টা কথা বলতে চাই। মা বোনেরা যারা এসেছেন আমার দিকে মনোযোগ বাড়ান। ইহুদি মহিলাদের 7টা খারাপ বৈশিষ্ট্য আছে।